ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। শেফু আগাও। এই পারভেজ, এদিকে এসো। আসো দাদা। এখন রওনা দিচ্ছি শারজা বড় মসজিদের উদ্দেশ্যে নামাজের জন্য। চল যাওয়া যাক সবাই। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু রওনা হয়ে গেছি শারজা মসজিদের উদ্দেশ্যে, যদিও একটু লেট হয়ে গেছে, যাই না ঠিক মতো গিয়ে পাবো কিনা, যাই হোক আল্লাহ দেখবে। এই মুহূর্তে তেল নিচ্ছি পাম্প থেকে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি শারজা বিগ মস্ক, যেটা শারজার বড় মসজিদ নামে খুবই জনপ্রিয় একটি মসজিদ। তো ওইখানে ঈদ উল ফিতরের নামাজ, আমরা ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছি, তবে জানি না সঠিক টাইমে পৌঁছাতে পারবো কিনা। এখনও আমরা লেট, দোয়া হবে যাতে সঠিক টাইমে গিয়ে পৌঁছাইতে পারি। আমার সাথে কিন্তু আছে সোহাগ ভাই, সাথে আছে পারভেজ, এবং সাথে আছে নিবিড়, এবং সাথে আছে সজীব বাইডু। আর আমি তো আজ 30টা কয়টা রোজা হয়েছে? 29টা। এই পবিত্র মাহে রমজানের 30টা রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলা দেয় নাই। 30টা রোজা হয়ও নাই, 29টা রোজা হয়েছে। তো আলহামদুলিল্লাহ 29টা রোজা সঠিকভাবে ছিলাম, কবুল করার মালিক আল্লাহ। তো আজকে কিন্তু আমরা নামাজের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে, তবে আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি শারজা বড় মসজিদ। আমার সাথে আছে সোহাগ ভাই, সাথে আছে পারভেজ, সাথে আছে নিবিড়, এবং সাথে আছে সজীব। আমরা যাচ্ছি, দোয়া করবেন যাতে আমরা সবাই এইভাবে সবসময় ভালোভাবে সুস্থভাবে একে অন্যের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে টিকে থাকতে পারি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো আমরা কিন্তু পরে ফেলেছি ঈদের জামাত, আর এখন চলে যাওয়ার পালা। সবাই চলে যাচ্ছে, আমরাও চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি আজকে এই মসজিদ থেকে আজকের মতো। ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ঈদের নামাজ বা বিশেষ করে নামাজ পড়তে আসবো। তো এখন আমি যাব হচ্ছে যে আমার যে ক্যান্ডিডেটগুলো আছে, কেউ আছে খাওয়ানি, যে কেউ আছে সোনাপুরে বা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায়া, যতটুকু পারবো তাদের সাথে এখন একটু সৌজন্য সাক্ষাৎ করব। আবার আজকে বিকালেই কিন্তু আবার ডিউটি। আমাদের ট্যাক্সিতে কোনো ওইভাবে বন্ধ নাই, আমাদের ডিউটির উপরে থাকতে হয়। অনেকেরই প্রশ্ন থাকবে মনের মধ্যে, কোয়েশ্চেন আসবে যে ভাই ঈদের দিন কি আপনাদের বন্ধ নাই? না, আসলে আমাদের ওরকম ঈদের দিনে বন্ধ নাই, মাসে 2টা বন্ধ আছে।
এছাড়া বছরের ছুটি ছাড়া আমাদের কোনো ছুটি নাই। তো এই ছিল আজকের ঈদের নামাজ আদায় করার ছোট্ট একটা ভিডিও। তো ইনশাল্লাহ দেখা যাক, চলেন যদি সুযোগ হয় তাহলে আমি দেখাচ্ছি আমার ক্যান্ডিডেটরা কে কীভাবে ঈদ পালন করলো। তো ঘোরাঘুরি শেষে এখন খাওয়ার সময়। আমরা তো নামাজের আগে সেমাই খেয়ে গেছিলাম, এরপরে আজকে আয়োজন করছে ইলিশের দো পেঁয়াজা, আর এদিকে আছে মুরগির রোস্ট, রোস্ট। এই যে রাঁধুনি, আমি কিন্তু ভালো রাঁধতে পারি না। এই রাঁধুনির পিছনে কারিগর হচ্ছে মেন শেফ হচ্ছে শেফু, আর অ্যাসিস্ট্যান্ট শেফ হচ্ছে আমাদের সুজিব। এই যে সুন্দর একটা সালাদ হয়েছে, এখন সালাদ দিয়ে সাথে সফট ড্রিঙ্কস দিয়ে সেই খানা দানা হবে। আবারও ঈদ মোবারক সবাইকে। ঈদের নামাজ শেষে শারজার সবচেয়ে বড় মসজিদের সামনে থেকে। তো আলহামদুলিল্লাহ একটা সুন্দর ঈদ কাটলো। আমরা গতকাল রাত্রেও ডিউটি করেছি, ডিউটি শেষে রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, এবং এখন আবার নামাজ শেষে সবার সাথে দেখা সাক্ষাৎ করে আবারও কিন্তু ডিউটিতে যেতে হবে, কারণ আমাদের কিন্তু ওইভাবে ছুটি নাই। আমাদের মাসে এখন 2টা ছুটি আছে, এছাড়া সেভাবে সাপ্তাহিক কোনো ছুটি নাই। বা অনেকের প্রশ্ন থাকবে যে আসলে কি ঈদে আমাদের কোনো ছুটি আছে কিনা। না, দুবাই শহরে আসলে ঈদে ওইভাবে কোনো ছুটি নাই। আমাদের রেগুলার এই ডিউটিটা করতে হয়, যেহেতু আমাদের কমিশনে কোনো বেসিক স্যালারি নাই এই কারণে। তো কোম্পানির পক্ষ থেকে ওইভাবে কোনো ঈদ বোনাসও নাই। কোম্পানির পক্ষ থেকে জাস্ট আমাদের যে বাৎসরিক ছুটিটা ওইখানেই, ওই টাকা পয়সা যা পাওয়া যায় ওইখানেই পাওয়া যায়। এমনি নর্মালি যদি কখনো কখনো ইভেন্ট আকারে আরটিএর পক্ষ থেকে বা কোম্পানির পক্ষ থেকে আসে, তাহলে সেটা ড্রাইভারদের ক্যাটাগরি অনুযায়ী দিয়ে দেওয়া হয়।
এছাড়া ঈদ উপলক্ষে আমাদের তেমন কোনো ছুটি বা বোনাসের ব্যবস্থা নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এগুলো কোনো বিষয় না। যে দেশের যে নিয়ম, যেই কোম্পানির যে নিয়ম, সেই নিয়মের সাথেই তাল মিলিয়ে চলতে হবে। তো আজকে এই শারজার বড় মসজিদের এখান থেকে নামাজ শেষ করে চলে যাচ্ছি।